হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আপনাদের প্রত্যেকেরই নিশ্চয়ই কোনো না কোনো পছন্দের ফুটবল টিম বা পছন্দের ফুটবল প্লেয়ার রয়েছে। আর যখনই কোনো ম্যাচে কারোর পছন্দের ফুটবল টিম জেতে, তখন সেই টিমের হাজার হাজার ফ্যানরা খুশিতে তাদের সমস্ত প্লেয়ারদের নাম চিৎকার করতে থাকে। কিন্তু সমস্ত প্লেয়ারদের সাথে সাথে ওই টিমের ম্যানেজারের ওপরেও কোনো ম্যাচে জেতা বা হারার সমান অবদান থাকে। কোন প্লেয়ারকে কোন ম্যাচে খেলানো হবে, কাকে বেঞ্চে বসানো হবে, কখন কোন নতুন প্লেয়ারকে কেনা হবে, সে সব কিছুই একজন ম্যানেজার ঠিক করে। এমনকি ম্যাচের আগে সমস্ত প্লেয়ারদেরকে কেমন ধরনের কোচিং আর ট্রেনিং দেওয়া হবে, আর ম্যাচ চলাকালীন সমস্ত প্লেয়ারদেরকে কোন লাইন আপ আর কোন ট্যাকটিক্স মানে কোন কৌশল ফলো করতে হবে, আর কোথায় কিভাবে কোন জিনিসটা চেঞ্জ করতে হবে, সে সব কিছুই ম্যানেজার ডিসাইড করে। একজন ভালো ম্যানেজার যে কোনো খারাপ দলের সাধারণ প্লেয়ারদেরকে নিয়েও অনেক টুর্নামেন্ট জিতে ইতিহাস তৈরি করতে পারে। আবার একজন খারাপ ম্যানেজার পৃথিবীর সেরা দলকেও ধ্বংস করে দিতে পারে। আর আমাদের আজকের ভিডিওতে আমরা সেই দুই ধরনের ম্যানেজারকেই দেখব। একটা সময় নিজেদের মধ্যে শত্রুতার কারণে এদের মধ্যে থেকে একজন সেই সময়ের ইংল্যান্ডের সবচেয়ে ভালো ফুটবল টিমটাকে নষ্ট করে দেয়, আর অন্যদিকে একজন ইংল্যান্ডের সবচেয়ে খারাপ একটা ফুটবল টিমকে একটানা পরপর 2 বছর ইউরোপিয়ান কাপ জিতিয়ে দেশের সবচেয়ে সেরা আর সফল ম্যানেজার হয়ে ওঠে। আর এই দুই ম্যানেজারের জীবনের সত্যি ঘটনা থেকে অনুপ্রাণিত আমাদের আজকের সিনেমার নাম দ্য ড্যামড ইউনাইটেড। 2009 সালে মুক্তি পাওয়া এই সিনেমার IMDb রেটিং 7.5। তো গল্পটা শুরু হয় 1974 সালে ইংল্যান্ড থেকে। এই সময় ইংল্যান্ডের সবচেয়ে শক্তিশালী আর 1 নম্বর ফুটবল ক্লাব ছিল লিডস ইউনাইটেড, আর এই ক্লাবের ম্যানেজারের নাম ছিল ডন রেভি। সেই সময় ওনাকে ইংল্যান্ডের সবচেয়ে সফল ফুটবল ম্যানেজার বলা হতো, কারণ উনি বিগত বহু বছর ধরেই নিজের এই ক্লাবটাকে দেশের সবচেয়ে সেরা আর 1 নম্বর পজিশনে রেখে দিয়েছিলেন। নিজের এই সমস্ত কাজের জন্য সেই সময় ডন রেভি এতটাই সফল আর বিখ্যাত ছিলেন যে 1974 সালে উনি ইংল্যান্ডের ন্যাশনাল ফুটবল টিমের ম্যানেজার হওয়ার সুযোগ পান, যে কারণে একটা সময় ওনাকে এই লিডস ইউনাইটেড ক্লাব ছেড়ে চলে যেতে হয়। বিগত 13 বছর ধরে উনি এই ক্লাবের ম্যানেজার ছিলেন। এক কথায় বলতে গেলে উনি নিজের হাতেই এই পুরো ক্লাবটাকে এত বড় করে তুলেছিলেন। তবে এখন ডন চলে যাওয়ার পর ওর জায়গায় এই ক্লাবের নতুন ম্যানেজার হিসেবে বেছে নেওয়া হয় ব্রায়ান ক্লাফ নামের এই লোকটাকে। সেই সময় ডনের পরে ব্রায়ানই ছিল ইংল্যান্ডের দ্বিতীয় সবচেয়ে সফল ফুটবল ম্যানেজার। তবে মজার ব্যাপার হলো, ব্রায়ান কিন্তু এই লিডস ইউনাইটেড ক্লাব আর ডন রেভিকে একদমই পছন্দ করতো না। ও সুযোগ পেলেই সবসময় এদের নামে বদনাম করে বেড়াতো। এমনকি ব্রায়ানের যেদিন লিডস ইউনাইটেড ক্লাবের ম্যানেজার হয়ে প্রথম চাকরিতে জয়েন করার কথা ছিল, সেদিন ক্লাবে যাওয়ার আগে সবার আগে ও একটা নিউজ চ্যানেলে গিয়ে ইন্টারভিউ দেয়। সেখানে টিভিতে ব্রায়ান লিডস ক্লাবের সমস্ত প্লেয়ারদেরকে নিয়েই অনেক উল্টোপাল্টা বলে। ব্রায়ান ওই ইন্টারভিউতে বলে, লিডস ইউনাইটেড ক্লাবের সমস্ত প্লেয়াররাই নাকি অনেক নোংরা ফুটবল খেলে। ওরা সবসময় নিয়ম ভেঙে, ফাউল করে, অপোনেন্ট টিমের প্লেয়ারকে চোট দিয়ে অথবা রেফারিকে ভয় দেখিয়ে যেভাবেই হোক জোর জবরদস্তি জেতার চেষ্টা করে। এখানে ব্রায়ান এতক্ষণ ধরে যে ক্লাবের নিন্দা করছিল, কিছুক্ষণ পর ও সেই ক্লাবেরই ম্যানেজার হতে যাচ্ছিল। ব্রায়ানের এই ইন্টারভিউ দেখার পর লিডস ক্লাবের সমস্ত প্লেয়াররাই ওর ওপরে খুবই রেগে যায়। এমনকি এখন এই ক্লাবের সমস্ত বোর্ড মেম্বাররাও ওর ওপরে খুবই রেগে গিয়ে ওকে নিয়ে একটা মিটিং করে। ওই বোর্ড মেম্বাররা বলে, তুমি এখন যে ক্লাবের ম্যানেজার হয়েছো, তুমি চারিদিকে সেই ক্লাবেরই বদনাম করে বেড়াচ্ছ। তখন ব্রায়ান সবাইকে পরিষ্কারভাবে জানিয়ে দেয়, আপনাদের আগের ম্যানেজার অর্থাৎ ডন রেভি এই ক্লাবের সমস্ত প্লেয়ারদেরকে নিয়েই খুবই নোংরাভাবে ফুটবল খেলেছে। তারা বেশিরভাগ ম্যাচেই চিটিং করে জিতেছে, কখনোই সততার সাথে খেলা করেনি। তবে আজকের পর থেকে আমি এই দলের সমস্ত নোংরা ভাবমূর্তি পুরোপুরিভাবে বদলে দেব, আর ডন রেভির থেকেও আমি এই ক্লাবটাকে আরও বেশি সফল করে তুলব। তবে তার জন্য আমাকে পুরোপুরি নিজের মতন কাজ করতে দিতে হবে। আপনারা কেউ কখনোই আমার কাজে কোনোরকমভাবে বাধা দিতে পারবেন না বা আমাকে কোনোরকম প্রশ্ন করতে পারবেন না। এখন প্রশ্ন হলো, একজন মানুষ যে দলটাকে সবচেয়ে বেশি ঘৃণা করে সে সেই দলেরই ম্যানেজার হওয়ার দায়িত্ব নিল কেন? আর এটা বুঝতে গেলেই আমাদেরকে 6 বছর পিছনে অর্থাৎ 1968 সালে ফিরে যেতে হবে। সেই সময় লিডস ইউনাইটেড ক্লাবের ম্যানেজার ছিল ডন রেভি, আর সেই সময় থেকেই এরা ইংল্যান্ডের ফার্স্ট ডিভিশন লিগের 1 নম্বর ক্লাব ছিল, মানে ওরা দেশের মধ্যে সবচেয়ে ভালো ফুটবল ক্লাব ছিল। অন্যদিকে ব্রায়ান তখন ডার্বি কাউন্টি নামের অন্য একটা ক্লাবের ম্যানেজার ছিল। এই ক্লাবটা সেকেন্ড ডিভিশন লিগের একদম নিচের দিকে ছিল। আসলে এই সময় পুরো দেশের সমস্ত ফুটবল ক্লাবগুলোকেই বিভিন্ন ডিভিশনে ভাগ করা হতো। দেশের সবচেয়ে ভালো ফুটবল ক্লাবগুলো ফার্স্ট ডিভিশনে থাকতো, মাঝারি মাপের ক্লাবগুলো থাকতো সেকেন্ড ডিভিশনে, আর সবচেয়ে খারাপ ক্লাবগুলো থাকতো থার্ড ডিভিশনে। তো এবার ব্রায়ান যে লিডস ইউনাইটেড ক্লাবের ম্যানেজার ছিল, সেই ক্লাবে ওর অ্যাসিস্ট্যান্ট ছিল পিটার টেইলার নামের এই লোকটা। ব্রায়ান আর পিটার একে অপরের খুব ভালো বন্ধু ছিল। ব্রায়ানের এই ম্যানেজারির কাজে পিটার ওকে খুবই সাহায্য করত। পিটারের মধ্যে যে কোনো খেলোয়াড়কে চেনার খুব বড় একটা ক্ষমতা ছিল। কোন প্লেয়ারকে কোন পজিশনে খেলালে ম্যাচ জেতা যাবে সেই ব্যাপারে ও খুব ভালোই জানতো।
ব্রায়ান আর পিটারের মধ্যে এত অসাধারণ ক্ষমতা থাকা সত্ত্বেও ওদের ক্লাবটা সেকেন্ড ডিভিশনের একদম লাস্টের দিকে পড়েছিল, কারণ সেই সময় টাকা পয়সার অভাবে ওদের ক্লাবে খুব একটা ভালো কোনো প্লেয়ার ছিল না। এসব কিছুর মধ্যেই একটা সময় ওদের দেশে এফএ কাপ শুরু হয়ে যায়। এই টুর্নামেন্ট চলাকালীন দেশের সমস্ত ছোট বড় খারাপ ভালো সব ধরনের ক্লাবকেই একে অপরের বিরুদ্ধে কম্পিট করতে হচ্ছিল। আর এভাবেই একটা সময় ছোট্ট ডার্বি কাউন্টি ক্লাবের সঙ্গে দেশের সবচেয়ে শক্তিশালী আর 1 নম্বর ক্লাব লিডস ইউনাইটেডের একটা ম্যাচ পড়ে। আগামী কিছুদিন পর এই ম্যাচ খেলার জন্য ডন রেভি আর তার লিডস ইউনাইটেড ক্লাব এদের ক্লাবের মাঠে আসবে। এই খবরটা পাওয়ার পর ব্রায়ান, পিটার আর ওদের ক্লাবের চেয়ারম্যান প্রত্যেকে খুবই আনন্দ পায়। ওরা মনে করেছিল এত বড় একটা ফুটবল টিম আর সেই টিমের ম্যানেজার যখন এদের মাঠে খেলা করার জন্য আসছে, তাহলে সেটা তো এদের মতন একটা ছোট্ট ক্লাবের কাছে খুবই সম্মানের ব্যাপার। সেজন্য এই ম্যাচ শুরু হওয়ার আগে ব্রায়ান নিজে ওদের ক্লাব আর স্টেডিয়ামের প্রত্যেকটা কোণা ভালো করে পরিষ্কার করে সেটাকে সাজিয়ে তোলে। এমনকি ওই ক্লাবের সমস্ত প্লেয়ারদেরকে স্বাগত জানানোর জন্য ও নিজের হাতেই তাদের ড্রেসিং রুমটাকে গুছিয়ে রাখে। আর সেই একই সাথে ডন রেভিকে খুশি করার জন্য ও নিজের অফিসে খুবই দামি একটা ওয়াইনের বোতল কিনে আনে। এর কিছুক্ষণ পরেই ওদের সেই ম্যাচটা শুরু হয়ে যায়। এখন ম্যানেজার ডন রেভি লিডস ইউনাইটেডের তার পুরো ফুটবল টিমকে নিয়ে এদের ক্লাবের দিকে এগিয়ে আসতে শুরু করে। দূর থেকে ডন রেভিকে দেখে ব্রায়ান খুবই এক্সাইটেড হয়ে নিজের ক্লাবের গেটে তাদেরকে স্বাগত জানানোর জন্য দাঁড়িয়ে থাকে। গাড়ি থেকে নেমে হেঁটে আসার সময় ফ্যানরা ওদেরকে অটোগ্রাফের জন্য ঘিরে ধরে, সাংবাদিকরা চারিদিক দিয়ে ওদের ছবি তুলতে থাকে। এইভাবে একটা সময় ডন আর তার টিম যখন এদের ক্লাবের কাছে চলে আসে, তখন ব্রায়ান খুবই খুশি হয়ে ডনকে স্বাগত জানানোর জন্য ওর দিকে হাত বাড়িয়ে দেয়। কিন্তু ডন ব্রায়ানকে কোনো রকম পাত্তা না দিয়েই ওখান থেকে হাঁটতে হাঁটতে সামনে এগিয়ে যায়। মনে হচ্ছিল ডন যেন কোনোভাবেই ব্রায়ানকে দেখতে পায়নি, বা দেখতে পেলেও ও কোনোভাবেই ব্রায়ানকে পাত্তা দিতে চাইছিল না। এমনকি ডন একবারের জন্য ব্রায়ানের দিকে তাকায় পর্যন্ত না। এই ঘটনায় ব্রায়ান প্রচণ্ড অপমানিত বোধ করে। এর কিছুক্ষণ পর যখন ডার্বি কাউন্টি আর লিডস ইউনাইটেড এই দুটো ক্লাবের মধ্যে ম্যাচ শুরু হয়, তখনও ব্রায়ানের মাথার মধ্যে সবসময় ওই অপমানের কথাটাই চলছিল। এদিকে দেখা যায় ম্যাচ চলাকালীন ডনের টিম অর্থাৎ লিডস ইউনাইটেডের প্লেয়াররা খুবই বাজেভাবে খেলতে শুরু করেছে। এই ম্যাচটা জেতার জন্য ওরা ইচ্ছা করেই ব্রায়ানের ক্লাবের সমস্ত প্লেয়ারদেরকে মেরে আহত করে দিতে শুরু করে। আর এভাবেই 2-0 গোলে ডনের ক্লাব এই ম্যাচটা জিতে যায়। তবে খেলা শেষ হওয়ার পরে ডন ব্রায়ানের দিকে একবারও না তাকিয়ে ওর সাথে হ্যান্ডশেক না করে, এমনকি ওর সাথে কোনো রকম কথা না বলেই ওখান থেকে চলে যায়। এই ঘটনায় ব্রায়ান এতটাই অপমানিত বোধ করে যে এই পুরো কথাটা ওর মনে গেঁথে যায়। এখন ব্রায়ান ওর বন্ধু আর ওর অ্যাসিস্ট্যান্ট পিটকে বলে, আজ ডন আমাকে যেভাবে অপমান করেছে সেই কথাটা আমি কোনোদিনও ভুলবো না। আজকে থেকে আমার জীবনে একটাই লক্ষ্য, যেভাবে হোক ডন আর তার ক্লাবকে হারিয়ে আমার এই অপমানের বদলা নেওয়া। যেটা শুনে পিট বলে, তার জন্য তো আমাদেরকে সবার আগে সেকেন্ড ডিভিশন থেকে ফার্স্ট ডিভিশনে উঠতে হবে, তাহলেই আমরা ডনের টিমের সাথে আরও বেশি ম্যাচ খেলার সুযোগ পাবো। ব্রায়ান বলে, কিন্তু এই ফার্স্ট ডিভিশনে যেতে গেলে আমাদের ক্লাবে আরও বেশ কিছু ভালো ভালো প্লেয়ারদেরকে এনে আমাদের ক্লাবটাকে আরও শক্তিশালী করে তুলতে হবে। আগামী 1 সপ্তাহের মধ্যে তুমি এমন বেশ কিছু ভালো ভালো প্লেয়ার খুঁজে আনো যারা আমাদের ক্লাবটাকে আরও বেশি শক্তিশালী করে তুলবে। আর সেই সমস্ত নতুন ভালো প্লেয়ারদেরকে আনার জন্য যত টাকা খরচ হোক না কেন, আমি সবটাই দিতে রাজি আছি। আর এই ঘটনার কিছুদিন পরেই পিট ব্রায়ানকে নিয়ে ডেভ মাকাই নামের এই প্লেয়ারটার বাড়িতে চলে যায়। ডেভ মাকাই খুবই ভালো একজন প্লেয়ার ছিল, কিন্তু এখন ওর একটু বেশি বয়স হয়ে গেছিল, যে কারণে অন্য কোনো ফুটবল ক্লাব ওকে নিজেদের দলে নিতে চাইছিল না। তবে এখন ব্রায়ান আর পিট মিলে ডেভকে নিজেদের ক্লাবের জন্য সাইন করিয়ে নেয়। সেই একই সাথে ওরা আরও 2জন নতুন ভালো প্লেয়ারকেও নিজেদের ক্লাবে নিয়ে আসে। কিন্তু এখানে এই 3জন প্লেয়ারকে কিনতে গিয়ে ব্রায়ান ওদের ক্লাবের বেশ অনেক টাকা খরচ করে ফেলেছিল। আর এই কাজটা করার আগে ও ক্লাবের বোর্ড মেম্বার বা চেয়ারম্যানের কাছ থেকে কোনো রকম পারমিশনও নেয়নি, যে কারণে পরবর্তীকালে এই ক্লাবের চেয়ারম্যান মিস্টার লংসন যখন এই খবরটা জানতে পারেন, তখন উনি ব্রায়ানের ওপরে খুবই রেগে যান। কিন্তু ব্রায়ান ওনাকে বুঝিয়ে বলে, আপনি একদমই চিন্তা করবেন না, আমরা এই যে 3জন নতুন প্লেয়ারকে কিনেছি, এদের সাহায্যে আমরা খুব তাড়াতাড়ি ফার্স্ট ডিভিশনে পৌঁছে যেতে পারবো। আর আমাদের ক্লাবের যে টাকাগুলো খরচ হয়েছে তখন সে সবটাই উসুল হয়ে যাবে। এরপর থেকে ব্রায়ান আর পিটার মিলে সমস্ত প্লেয়ারদেরকে নিয়ে খুবই ভালোভাবে ট্রেনিং দিতে শুরু করে। আর কোন প্লেয়ারদেরকে কোথায় কোন পজিশনে খেলাতে হবে পিটার খুব ভালোভাবেই সেই সমস্ত প্ল্যানিং করে নেয়। এরপর এই প্ল্যানিং মতন খেলে ব্রায়ানের টিম অর্থাৎ ডার্বি কাউন্টি টুর্নামেন্টে বাকি সমস্ত টিমকে হারিয়ে সেকেন্ড ডিভিশনের একদম লাস্ট টিম থেকে সরাসরি ফার্স্ট ডিভিশনে পৌঁছে যায়। এই ঘটনায় ক্লাবের সমস্ত প্লেয়ার, সমস্ত বোর্ড মেম্বার, এমনকি ক্লাবের চেয়ারম্যানও ব্রায়ান আর পিটারের ওপরে খুবই খুশি ছিল। তবে ব্রায়ান কোনোভাবেই এই জায়গায় থেমে থাকতে চাইছিল না। এখন ওর একমাত্র লক্ষ্য ছিল ডন আর তার ক্লাব লিডস ইউনাইটেডকে হারানো।
এর পরের বছর অর্থাৎ 1969 সালে যখন নতুন করে লিগ আর টুর্নামেন্ট শুরু হয়, তখন ব্রায়ানের ক্লাব আর ডনের ক্লাব একসাথে একই ডিভিশনে ছিল। আর একই ডিভিশনে থাকার কারণে কিছুদিনের মধ্যেই ওদের মধ্যে একটা ম্যাচ শুরু হয়। কিন্তু এই ম্যাচে লিডস ইউনাইটেড ডার্বি কাউন্টিকে 5-0 গোলে খুবই বাজেভাবে হারিয়ে দেয়। এই ম্যাচটা জেতার পর ডন একটা টিভিতে ইন্টারভিউ দিয়ে বলে, ডার্বি কাউন্টি অনেক কষ্ট করে ফার্স্ট ডিভিশনে আসতে পেরেছে, এটাই ওদের কাছে অনেক বড় ব্যাপার, কিন্তু ওরা কোনোদিনও আমাদেরকে হারাতে পারবে না। এদিকে এই ম্যাচটা হারার পর আর টিভি ইন্টারভিউতে ডনের ওই সমস্ত কথা শোনার পর ব্রায়ান এখন প্রচণ্ড রেগে গেছিল। এখন ব্রায়ান আবারও পিটারের সাথে আলোচনা করছিল। ব্রায়ান বলে, আমাদের এই টিম নিয়ে আমরা কোনোভাবেই ডনের টিমকে হারাতে পারবো না, আমাদের ক্লাবে আরও বেশ কিছু ভালো ভালো প্লেয়ারদেরকে নিয়ে আসতে হবে। যেটা শুনে পিটার কলিন টড নামের একজন প্লেয়ারের কথা বলে। পিটার বলে, আমরা যদি এই প্লেয়ারকে কোনোভাবে আমাদের ক্লাবে আনতে পারি তাহলে আমাদের ক্লাবটা আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে, আর তখন হয়তো আমরা ডনের টিমকেও হারাতে পারবো। এটা শুনে ব্রায়ান বলে, তাহলে তুমি এখনই ওই প্লেয়ারটাকে আমাদের ক্লাবে নিয়ে আসো। তখন পিটার বলে, এটা আর কোনোভাবেই সম্ভব না, কারণ আমাদের ক্লাব আগে থেকেই অনেক টাকা দেনার মধ্যে রয়েছে। এই অবস্থায় আমরা যদি আরও টাকা খরচ করে নতুন প্লেয়ার নিয়ে আসি তাহলে আমাদের ক্লাবের চেয়ারম্যান আমাদের ওপরে খুবই রেগে যাবে। তখন ব্রায়ান বলে, আমি এত কষ্ট করে ফার্স্ট ডিভিশনে হারার জন্য আসিনি, আমি যেভাবেই হোক ডন আর তার টিমকে হারাতে চাই। তাই এখন যত টাকাই লাগুক না কেন তুমি ওই নতুন প্লেয়ারটাকে আমাদের টিমে নিয়ে আসো, আমি যেভাবেই হোক আমাদের চেয়ারম্যানকে রাজি করিয়ে নেব। এরপর ব্রায়ান আর পিটার মিলে আরও বেশ অনেক নতুন নতুন প্লেয়ারকে নিজেদের ক্লাবে নিয়ে আসে। এখন ওরা নিজেদের ক্লাবের পুরো টিমটাকেই অনেক নতুন করে সাজিয়ে তুলেছিল। এদিকে আবারও চেয়ারম্যানের অনুমতি ছাড়া নতুন নতুন প্লেয়ার কেনার ফলে এখন এই ক্লাবের চেয়ারম্যান মিস্টার লংসন ব্রায়ানের ওপরে খুবই রেগে গেছিলেন। কিন্তু ব্রায়ান ওনাকে বুঝিয়ে বলে, আমাদের অনেক টাকা খরচ হয়েছে ঠিকই, কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি এই সমস্ত নতুন প্লেয়ার আর নতুন টিমের সাহায্যে আমি আমাদের ক্লাবটাকে দেশের 1 নম্বর ক্লাব করে তুলব। যদিও এই কথাটা শোনার পরেও চেয়ারম্যান লংসন ওর ওপরে খুবই রেগেছিল। এই ঘটনার কিছুদিন পর আরও একবার এদের সাথে ডনের ক্লাব অর্থাৎ লিডস ইউনাইটেডের একটা ম্যাচ শুরু হয়। তবে আজকের ম্যাচে এই সমস্ত নতুন প্লেয়ার নিয়ে ব্রায়ানের টিম লিডস ইউনাইটেডকে 2-1 গোলে হারিয়ে দেয়। এই ঘটনায় ব্রায়ান আর পিটার দুজনেই প্রচণ্ড খুশি ছিল। অবশেষে ব্রায়ান ওর সবচেয়ে বড় শত্রু ডন আর তার ক্লাবকে হারাতে পেরেছিল। এরপর আস্তে আস্তে বাকি সমস্ত টিমকে হারিয়ে অবশেষে 1972 সালে ব্রায়ানের টিম অর্থাৎ ডার্বি কাউন্টি ফার্স্ট ডিভিশনের 1 নম্বর পজিশনে পৌঁছে হয়ে ওঠে সেই বছরের ইংল্যান্ডের চ্যাম্পিয়ন, মানে ইংল্যান্ডের সবচেয়ে সেরা ফুটবল ক্লাব। সবার কাছেই যেন এই পুরো ঘটনাটা একদমই অবিশ্বাস্য ছিল। একটা সময় যে ক্লাব সেকেন্ড ডিভিশনেরও একদম নিচের দিকে পড়ে থাকতো, আজকে সেই ক্লাবটাই বাকি সবাইকে হারিয়ে দেশের 1 নম্বর ক্লাব হয়ে উঠেছিল। এই ঘটনার পর ব্রায়ান পুরো দেশেই খুবই জনপ্রিয় হয়ে ওঠে। এখন সমস্ত নিউজ চ্যানেলেই ওকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হতো। এত বড় একটা সাফল্যের পর এখন ব্রায়ানের অহংকার প্রচুর পরিমাণে বেড়ে গেছিল। এখন ও নিজেকে বিশাল মহান ভাবতে শুরু করে। ওর মনে হতে লাগে ও যখন যে সিদ্ধান্ত নেয় সে সবটাই ঠিক, ও কখনোই কোনো ভুল করতে পারে না। আর সেই একই সাথে এখন ও বাকি লোকদেরকেও অনেক নিচু চোখে দেখতে শুরু করে। এই ঘটনার পরের বছর অর্থাৎ 1973 সালে ব্রায়ানের ক্লাব অর্থাৎ ডার্বি কাউন্টি ইউরোপিয়ান কাপের সেমিফাইনালে পৌঁছে গেছিল। আর এই সেমিফাইনালের ওদের ম্যাচটা ছিল জুভেন্টাসের বিরুদ্ধে। এখন অবধি এদের ক্লাবের ইতিহাসে এটাই ছিল সবচেয়ে বড় ম্যাচ। কিন্তু এই সেমিফাইনাল ম্যাচের 4 দিন আগেই এদের ক্লাবের সাথে আরও একবার ডনের ক্লাব অর্থাৎ লিডস ইউনাইটেডের একটা ম্যাচ হয়। তবে আজকের ম্যাচটা যদি ব্রায়ানের ক্লাব হেরেও যায় তাহলে ওই ইউরোপিয়ান কাপের সেমিফাইনাল ম্যাচটা খেলতে এদের কোনো অসুবিধা হবে না। যে কারণে এই ক্লাবের চেয়ারম্যান মিস্টার লংসন ব্রায়ানকে আলাদা করে ডেকে বলেন, যেহেতু 4 দিন পরেই আমাদেরকে ইউরোপিয়ান কাপের সেমিফাইনাল ম্যাচ খেলতে হবে, তাই আমাদের সমস্ত ভালো প্লেয়ারদেরকে তুমি আজকের ম্যাচে খেলতে দিও না, কারণ আজকের ম্যাচে যদি আমাদের সমস্ত ভালো প্লেয়ারদের চোট লেগে তাদের কোনো ক্ষতি হয়ে যায় তাহলে 4 দিন পরের ওই সেমিফাইনাল ম্যাচটা আমরা কোনোভাবেই জিততে পারবো না, আর আমাদের কাছে ওই ম্যাচটা জেতা বেশি দরকারি। যেটা শুনে ব্রায়ান বলে, আপনি এই কথাটা বললেন কিভাবে? আমরা কোনোভাবেই আজকের ম্যাচটা হারতে পারবো না, কারণ লিডস ইউনাইটেড হলো আমাদের সবচেয়ে বড় শত্রু, আর আমাদেরকে যেভাবেই হোক লিডসকে হারিয়ে আজকের এই ম্যাচটাও জিততে হবে। আর সেজন্য আজকের ম্যাচে আমরা সমস্ত ভালো প্লেয়ারদেরকে নিয়েই খেলবো। যদিও চেয়ারম্যান লংসন ওকে বারবার করে এই কাজটা করতে বারণ করে, কিন্তু ব্রায়ান এখন অতিরিক্ত অহংকারী হয়ে গিয়ে ওনার কোনো কথাই শুনতে চাইছিল না। যদিও এরপর ওর বন্ধু পিটারও ওকে এই কাজটা করতে বারণ করে, কিন্তু ব্রায়ান এখন ওর কথাগুলোতেও কোনো রকম গুরুত্ব দেয় না। এখন ও যেভাবেই হোক আরও একবার ডন আর তার টিমকে হারাতে চাইছিল, আর সেজন্যই আজকের ম্যাচে ও নিজের সমস্ত ভালো ভালো প্লেয়ারদেরকে নিয়ে আসে। কিন্তু ম্যাচ শুরু হওয়ার পর থেকেই লিডস ইউনাইটেড ক্লাবের সমস্ত প্লেয়াররা ব্রায়ানের ক্লাবের সমস্ত প্লেয়ারদেরকে মেরে তাদেরকে আহত করে দিতে শুরু করে।
দেখে খুব ভালোভাবেই বোঝা যাচ্ছিল ওরা সবাই ইচ্ছা করেই ব্রায়ানের ক্লাবের প্লেয়ারদেরকে মেরে তাদের হাত পা ভেঙে দিচ্ছিল, যাতে এরা 4 দিন পরে ওই ইউরোপিয়ান কাপের সেমিফাইনাল ম্যাচটা খেলতে না পারে। এমনকি ম্যাচ শেষ হওয়ার পর লিডস ইউনাইটেড ক্লাবের সমস্ত প্লেয়াররা ব্রায়ানকে বলে, এবার তাহলে তোমরা ইউরোপে গিয়ে খুব ভালোভাবে খেলা করো। এদিকে দেখা যায় ম্যাচ শেষ হওয়ার পর ব্রায়ানের টিমের সমস্ত প্লেয়াররাই খুবই আহত হয়ে গেছিল। তাদের আর কোনোভাবেই উঠে বসার বা দাঁড়ানোর ক্ষমতা ছিল না। এটা দেখে ওদের ক্লাবের চেয়ারম্যান অর্থাৎ মিস্টার লংসন ব্রায়ানের ওপরে প্রচণ্ড রেগে যায়, কারণ মিস্টার লংসন যেমন বলেছিল এখন ঠিক তেমনটাই হয়েছিল। এখন সমস্ত ভালো ভালো প্লেয়ার আহত থাকার কারণে 4 দিন পরে সেই ইউরোপিয়ান কাপের সেমিফাইনাল ম্যাচটা ব্রায়ানের ক্লাব হেরে যায়। এখন এই ম্যাচটা হেরে যাওয়ার পর ব্রায়ান আর পিটারকে সমস্ত সাংবাদিকরাই অনেক উল্টোপাল্টা প্রশ্ন করতে শুরু করে। এখানে এই অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে প্রেস কনফারেন্স চলাকালীনই একটা সময় পিটারের হার্ট অ্যাটাক করে, যে কারণে ওকে তাড়াতাড়ি করে হসপিটালে ভর্তি করা হয়। সেখানে বেশ কিছুদিন চিকিৎসা চলার পর পিটার যখন একটু সুস্থ হয়ে ওঠে, তখন ব্রায়ান ওকে বলে, আমাদের চেয়ারম্যান অর্থাৎ মিস্টার লংসন আমাকে বলেছেন এরপর থেকে আমি আর কখনোই সাধারণ মানুষের সামনে গিয়ে অথবা রিপোর্টারদের কাছে গিয়ে কোনো রকম ইন্টারভিউ দিতে পারবো না। আর আমি যদি এমনটা করি তাহলে আমাকে এই ক্লাবের ম্যানেজারের চাকরি থেকে বের করে দেওয়া হবে। যেটা শুনে পিটার বলে, তাহলে এবার থেকে তুমি ওনার এই কথাগুলো মেনে চলার চেষ্টা করো। ব্রায়ান বলে, না, আমি কারোর আদেশ মেনে চলবো না। আমি আমাদের ক্লাবের বোর্ড মেম্বারদেরকে একটা চিঠি লিখেছি। ওই চিঠিতে লেখা আছে আমাদেরকে যদি আমাদের মনের মতন কাজ না করতে দেওয়া হয় তাহলে আমরা দুজন এই ক্লাব ছেড়ে চলে যাব। আর ওই চিঠির সাথে আমি আমাদের দুজনের নামের রেজিগনেশন লেটারও জমা দিয়েছি। যেটা শুনে পিটার খুবই অবাক হয়ে গিয়ে বলে, তুমি এটা কি করেছো? আমি কোনোভাবেই আমার এই চাকরিটা হারাতে চাই না, আমার এটার খুবই প্রয়োজন। তখন ব্রায়ান বলে, তুমি একদমই চিন্তা করো না, আমরা দুজন মিলে এই ক্লাবটাকে আজকে এত বড় করে তুলেছি। তোমার কি মনে হয় বোর্ড মেম্বাররা আমাদেরকে এত সহজেই চাকরি ছেড়ে যেতে দেবে? উল্টে আমার এই চিঠিটা দেখার পর সমস্ত বোর্ড মেম্বাররা মিলে চেয়ারম্যান লংসনের বিরুদ্ধে প্রতিবাদ করবে। ওরা এখন কোনোভাবেই আমাদেরকে চাকরি থেকে বের করবে না। তখন পিটার বলে, তুমি কিন্তু খুবই বড় ভুল করছো, এখনো সময় আছে, তুমি সবার কাছে ক্ষমা চেয়ে নাও, না হলে কিন্তু আমাদেরকে এই চাকরিটা হারাতে হবে। আর এই ঘটনার পরের দিন সকালে দেখা যায় ঠিক তেমনটাই হয়েছে। ব্রায়ান যেমনটা ভেবেছিল এখন ঠিক তার উল্টোটা হয়েছে। এখন চেয়ারম্যান লংসন আর বাকি সমস্ত বোর্ড মেম্বাররা মিলে এদের রেজিগনেশনটা একসেপ্ট করে নেয়। এই খবরটা জানার পর ব্রায়ান প্রচণ্ড অবাক হয়ে গিয়ে ওই বোর্ড মেম্বারদেরকে বলে, আপনারা এই কাজটা করলেন কিভাবে? আপনাদের তো উচিত ছিল আমাদের দুজনকে জোর করে এখানে আটকে রাখা, কারণ আজ আমাদের জন্যই তো এই ক্লাবটা এত বড় হতে পেরেছে। তখন চেয়ারম্যান লংসন বলেন, তোমার মতন এত অহংকারী একজন মানুষের সাথে আমরা কাজ করতে পারবো না। আর তাছাড়া তোমরা তো নিজে থেকে এই চাকরিটা ছাড়তে চেয়েছিলে, তাই আমরা তোমাদের রেজিগনেশন বা পদত্যাগপত্রটা মেনে নিয়েছি। এখন তোমাকে আমাদের ক্লাব থেকে যে গাড়ি আর বাড়ি দেওয়া হয়েছিল সেগুলোর চাবিগুলো তুমি এখানে জমা করে দিয়ে এখান থেকে চলে যাও। আর ভবিষ্যতে যেন কোনোদিনও এখানে ফিরে এসে আমাদের কাউকেই তোমার মুখ দেখিও না। এই কথাগুলো শুনে ব্রায়ান এখন প্রচণ্ড রাগ করে ওখান থেকে বাইরে বেরিয়ে আসে। এখন ব্রায়ানকে ওর ক্লাব থেকে বের করে দেওয়ার খবরটা সমস্ত ছোট বড় নিউজ চ্যানেলেই দেখানো হচ্ছিল। এই ক্লাবের সমস্ত হাজার হাজার ফ্যানরাও এখন ব্রায়ানকেই সাপোর্ট করছিল। সমস্ত ফ্যানরা বলে, ব্রায়ান যতই ভুল করুক না কেন, যতই অহংকারী হোক না কেন, আজকে ওর জন্যই আমাদের ক্লাবটা এত বড় হতে পেরেছে, তাই ওকে আবার ও চাকরিটা ফিরিয়ে দেওয়া উচিত। আস্তে আস্তে সমস্ত ফ্যানরাই ব্রায়ানকে আবার ও চাকরিতে ফেরানোর বিষয়টা নিয়ে প্রতিবাদ করতে শুরু করে। এমনকি একটা সময় এই ক্লাবের সমস্ত প্লেয়াররাও সাধারণ মানুষদের সাথে এই প্রতিবাদে যুক্ত হয়। কিন্তু এত কিছুর পরেও চেয়ারম্যান লংসন আর বোর্ড মেম্বাররা কোনোভাবেই ব্রায়ান আর পিটারকে ওদের চাকরিতে ফেরাতে চাইছিল না। এমনকি এখন ওরা ডেভ মাকাই নামের একজনকে নিজেদের ক্লাবের নতুন ম্যানেজার হিসেবে চাকরিতে রেখে দেয়। ডেভ মাকাই সেই প্লেয়ারটা ছিল আজ থেকে বেশ কিছু বছর আগে ব্রায়ান আর পিটার মিলে যাকে নিজেদের ক্লাবের জন্য প্রথম সাইন করিয়েছিল। এই খবরটা পাওয়ার পর পিটার এখন প্রচণ্ড হতাশ হয়ে যায়। এদিকে ব্রায়ান এখন যেন কোনোভাবেই এসব কিছু বিশ্বাস করতে চাইছিল না। ওর মনে হচ্ছিল এখনও হয়তো ওরা নিজেদের চাকরিটা ফিরে পাবে। তবে নিজেদের এই চাকরি হারানোর কিছুদিনের মধ্যেই ওদের দুজনকে ব্রাইটন অ্যান্ড হোভ আলভিয়ান নামের অন্য একটা 3rd ডিভিশন ক্লাব থেকে চাকরির অফার করা হয়। এই ক্লাবটা 3rd ডিভিশনের একদম নিচের দিকে ছিল, আর এটা ওদের শহর থেকে অনেক দূরে দেশের একদম অন্য প্রান্তে ছিল। এখন ব্রায়ান আর পিটার বাধ্য হয়ে নিজেদের নতুন চাকরির জন্য ওই ক্লাবে চলে যায়। যদিও প্রথমের দিকে ব্রায়ানের কোনোভাবেই এই ক্লাবে কাজ করার ইচ্ছে ছিল না, কারণ এটা 3rd ডিভিশনের নিচের দিকের খুবই খারাপ একটা ক্লাব ছিল। কিন্তু পরবর্তীকালে এই ক্লাবের চেয়ারম্যান আর বোর্ড মেম্বাররা জানায় ব্রায়ান আর পিটার আগের ক্লাবে যত টাকা মাইনে পেত তার থেকেও এদেরকে আরও 20% বেশি মাইনে দেওয়া হবে। আর সেই একই সাথে ওরা দুজন যদি আজই এই ক্লাবে জয়েন করে তাহলে ওদেরকে বোনাস হিসাবে আরও 7,000 পাউন্ড দেওয়া হবে। এখানে এত ভালো অফার পেয়ে ব্রায়ান আর পিটার সাথে সাথেই এই ক্লাবে চাকরি করার জন্য রাজি হয়ে যায়।
কিন্তু এই ঘটনার দুদিনের মধ্যেই একটা নিউজ পেপার থেকে ব্রায়ান জানতে পারে ওর সবচেয়ে বড় শত্রু অর্থাৎ ডন রেভি আর কিছুদিন পরেই লিডস ইউনাইটেড ক্লাবটা ছেড়ে দিয়ে ইংল্যান্ডের ন্যাশনাল টিম বা জাতীয় দলের কোচ হবে। আর এখন উনি চলে যাওয়ার পর ওনার জায়গায় নতুন কাউকে লিডস ইউনাইটেড ক্লাবের ম্যানেজারের পদে চাকরিতে রাখা হবে। এই খবরটা দেখার পর ব্রায়ান খুবই হতাশ হয়ে যায়, কারণ ওর মনে হচ্ছিল ডন এখন নিজের জীবনে খুবই উন্নতি করে ইংল্যান্ডের ন্যাশনাল টিমের ম্যানেজার হয়ে গেছে। কিন্তু সেই জায়গায় ব্রায়ানকে এখন নিজের ক্লাব থেকে বের করে দেওয়া হয়েছে, যে কারণে এখন ওকে নিজের শহর থেকে অনেক দূরে এসে অন্য একটা থার্ড ডিভিশনের ছোট ক্লাবের ম্যানেজারের পোস্টে চাকরি করতে হচ্ছে। ও যখন এই সমস্ত কথা ভেবে খুবই মন খারাপ করে হতাশ হয়েছিল, তখনই ওর সাথে লিডস ইউনাইটেড ক্লাবের সেক্রেটারি এসে দেখা করে। ওই সেক্রেটারি বলে, যেহেতু মিস্টার ডন রেভি আমাদের ক্লাব ছেড়ে ইংল্যান্ডের ন্যাশনাল টিমে চলে যাচ্ছে, তাই এখন আমাদের ক্লাবের চেয়ারম্যান ওনার জায়গায় আপনাকে আমাদের ক্লাবের নতুন ম্যানেজার বানাতে চাইছে। এই খবরটা শোনার পর ব্রায়ান এখন প্রচণ্ড খুশি হয়ে পিটারকে সমস্ত ঘটনা খুলে জানায়। ব্রায়ান বলে, আমার মনে হচ্ছে আমাদের দুজনেরই লিডস ইউনাইটেড ক্লাবে চলে যাওয়া উচিত। যেটা শুনে পিটার একটু অবাক হয়ে গিয়ে বলে, কিন্তু আমরা তো ওই ক্লাবটাকে খুবই অপছন্দ করি, এত বছর ধরে তো আমরা দুজন ওই ক্লাবের সাথেই শত্রুতা করে এসেছি, তাহলে এখন সেখানে গিয়েই আমরা চাকরি করব কিভাবে? আর তাছাড়া আমরা এই ক্লাবের চেয়ারম্যান আর বোর্ড মেম্বারদেরকে কথাও দিয়ে দিয়েছি যে আমরা তাদের ক্লাবেই জয়েন করব, এমনকি আমরা তাদের থেকে অ্যাডভান্স টাকাও নিয়ে নিয়েছি। এই অবস্থায় এই ক্লাব ছেড়ে আমাদের অন্য কোথাও যাওয়া একদমই উচিত হবে না। তখন পিটার বলে, আমরা ওদের সমস্ত টাকা ওদেরকে ফিরিয়ে দেব, তুমি ভুলে যেও না এটা সামান্য একটা থার্ড ডিভিশন ক্লাব, আর লিডস ইউনাইটেড ফার্স্ট ডিভিশনের প্রথম দিকের একটা ক্লাব, আর ওই ক্লাবে গেলে আমরা খুব সহজেই সমস্ত বড় বড় টুর্নামেন্ট জিততে পারবো, এমনকি তখন হয়তো আমরা ইউরোপিয়ান কাপটাও জিতে যাব, যেটা আমরা আগেরবার জিততে পারিনি। পিটার বলে, তুমি যদি ওই ক্লাবে গিয়ে সবকিছু জিতেও যাও, তাহলেও তো সেখানে ডন রেভির নাম হবে, কারণ বিগত 13 বছর ধরে ডন রেভি ওই ক্লাবে থেকে নিজের হাতেই পুরো টিমটা তৈরি করেছে। তাই আমার মনে হয় আমাদের দুজনেরই এখানে থাকা উচিত। এখানে আমরা নতুন করে নিজেদের টিম তৈরি করে সবকিছু একদম প্রথম থেকে শুরু করতে পারবো। কিন্তু ব্রায়ান ওর এই কথাগুলো কোনোভাবেই শুনতে চাইছিল না। ও বলে, তোমার মধ্যে বড় হওয়ার কোনো ইচ্ছা নেই, তুমি সারা জীবন ছোটোখাটো কাজ করেই সন্তুষ্ট থাকতে চাও। আজকে যদি আমি না থাকতাম তাহলে তুমি হয়তো কোনো একটা ছোট জায়গায় পড়ে থাকতে, তোমার নিজের তো কোনো যোগ্যতাই নেই। এখন এই বিষয়টা নিয়েই ব্রায়ান আর পিটারের মধ্যে প্রচণ্ড ঝামেলা বেঁধে যায়, আর সেখানে ব্রায়ান পিটারকে নানা রকম উল্টোপাল্টা কথা বলে ওখান থেকে তাড়িয়ে দেয়। এই ঘটনার পর থেকে এই দুই বন্ধুর পথ পুরোপুরি আলাদা হয়ে যায়। পিটার কথা মতন ওই ব্রাইটন ক্লাবেই থেকে যায়। অন্যদিকে ব্রায়ান এখন একা একা লিডস ইউনাইটেড ক্লাবে এসে ম্যানেজারের পোস্টে চাকরি করতে শুরু করে দেয়। আর এটা সেই দৃশ্য ছিল যেটা আমরা একদম এই গল্পের শুরুতেই দেখেছিলাম। এই নতুন ক্লাবে আসার পর নিজের কাজের প্রথম দিনেই ব্রায়ান সমস্ত প্লেয়ারদেরকে সরাসরি বলে দেয়, এতদিন ধরে তোমরা নির্লজ্জের মতন চিটিং করে নোংরাভাবে ফুটবল খেলে জিতেছ, জেতার জন্য তোমরা অপোনেন্ট টিমের প্লেয়ারদেরকে জোর করে মারধর করতে। তবে আজ থেকে আর সেসব কিছু করা যাবে না, এখন থেকে তোমাদেরকে ভদ্রভাবে খেলতে হবে। আর এতদিন ধরে ডন রেভি তোমাদেরকে যা কিছু শিখিয়েছে, এখন তোমরা সে সব কিছুই ভুলে যাও। এখন থেকে তোমরা সবাই আমার আদেশ মতন চলবে আর আমার শেখানো নিয়মেই খেলবে। এরপর ব্রায়ান সমস্ত প্লেয়ারদেরকেই অনেক উল্টোপাল্টা বলে তাদেরকে অনেক থ্রেট দিতে শুরু করে। এখানে ব্রায়ানের এই কথাগুলো শুনে সমস্ত প্লেয়াররাই ওর উপরে খুবই রেগে যায়, যে কারণে প্র্যাকটিস ম্যাচ চলাকালীন ওরা সবাই ইচ্ছা করেই ব্রায়ানকে ধাক্কা দিয়ে ওকে মেরে খুবই আহত করে দেয়। এর কিছুক্ষণ পর ব্রায়ান যখন ড্রেসিং রুমে ফিরে আসে, তখন ও বাইরে থেকে শুনতে পায় সমস্ত প্লেয়াররাই ওকে নিয়ে অনেক হাসাহাসি করছে আর ওকে অনেক উল্টোপাল্টা গালাগালি করছে। এখানে প্রথম দিন থেকেই নতুন ম্যানেজার আর প্লেয়ারদের মধ্যে সম্পর্ক একদমই ভালো ছিল না। এই ঘটনার কিছুদিন পর চ্যারিটি শিল্ড শুরু হয়ে যায়। ব্রায়ানের ম্যানেজারশিপে এটাই ছিল লিডস ইউনাইটেডের প্রথম কম্পিটিটিভ ম্যাচ। এখানে ম্যাচ শুরু হওয়ার আগে ব্রায়ান না ওর প্লেয়ারদেরকে কোনো রকমভাবে মোটিভেট করে আর না ওদেরকে কোনোভাবে স্পেশাল কোনো ট্যাকটিক্স শেখায়, যে কারণে ম্যাচ শুরুর আগে থেকেই সমস্ত প্লেয়াররা খুবই হতাশ হয়েছিল। আর সেজন্যই ম্যাচ শুরু হওয়ার পর এরা কেউই ঠিকভাবে খেলতে পারছিল না। উপরন্তু হেরে যাওয়ার ভয়ে এখন এরা ইচ্ছা করেই নিজেদের অপোনেন্ট টিমের প্লেয়ারদেরকে মারধর করে তাদেরকে আহত করতে শুরু করে দেয়। কিন্তু এত কিছু করার পরেও ওরা সেই ম্যাচ আর সেই টুর্নামেন্টটা হেরে যায়। উপরন্তু ম্যাচ চলাকালীন বাকি প্লেয়ারদেরকে মারধর করার অপরাধে ফুটবল অ্যাসোসিয়েশনের তরফ থেকে লিড ইউনাইটেডের ক্যাপ্টেন উইলিয়াম বার্নারকে আগামী 1 মাসের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়। এই ঘটনায় ব্রায়ান খুবই হতাশ হয়ে যায়, কারণ উইলিয়াম ছিল ওই টিমের ক্যাপ্টেন আর ওই ছিল ওই টিমের সবচেয়ে ভালো প্লেয়ার। এখন উইলিয়ামকে ছাড়া বাকি ম্যাচ জেতা এই টিমের পক্ষে খুবই কঠিন ব্যাপার ছিল। এখন কোনো উপায় না দেখে ব্রায়ান খুবই অসহায়ভাবে ওর বন্ধু পিটারকে কল করে সমস্ত কথা খুলে জানায়। ব্রায়ান বলে, যেহেতু এখন উইলিয়াম খেলতে পারছে না, তাই ওর জায়গায় আমার এখন নতুন কোন প্লেয়ারকে কেনা উচিত।
এমন কোন প্লেয়ারকে আমার টিমে নিয়ে আসলে আমি সমস্ত ম্যাচ জিততে পারবো। তুমি খুব ভালোভাবেই সমস্ত প্লেয়ারদেরকে চিনতে পারো। এখন তুমি চাইলে আমাকে নতুন কোনো প্লেয়ারের সন্ধান দিয়ে এই বিপদ থেকে বাঁচাতে পারো। সবকিছু শোনার পর পিটার বলে, তুমি তো আমাকে অনেক অপমান করে উল্টোপাল্টা কথা বলে চলে গেছিলে। তুমি তো বলেছিলে আমার মধ্যে কোনো ক্ষমতা নেই, তাই এখন আমি তোমাকে আর কোনোভাবেই সাহায্য করতে পারবো না। এই কথা বলেই পিটার কল কেটে দেয়, যার ফলে এখন ব্রায়েন আরও বেশি হতাশায় ভেঙে পড়ে। এই ঘটনার কিছুদিন পর ব্রায়েন নিজের মতন নতুন 3জন বাচ্চা বাচ্চা প্লেয়ারকে এই লিডস ইউনাইটেড ক্লাবে নিয়ে আসে, কারণ এখন এই টিমের ক্যাপ্টেন অর্থাৎ উইলিয়াম সাসপেন্ড হয়ে গেছিল, আর গেলস আর হান্টার নামের আরও 2জন ভালো ভালো প্লেয়ার চোট লেগে আহত হয়ে গেছিল। তাই এখন ব্রায়েন মনে করেছিল ওদের 3জনের জায়গায় এই নতুন 3জন প্লেয়ারকে নিয়ে ও হয়তো পরবর্তী ম্যাচগুলো খুব ভালোভাবেই জিততে পারবে। কিন্তু এখন এই 3জন নতুন প্লেয়ারকে আনার পর টিমের ক্যাপ্টেন আর বাকি সমস্ত পুরনো প্লেয়াররা ব্রায়েনের ওপরে খুবই রেগে যায়। ওরা বলে, আপনি যদি আমাদেরকে একটু ভালো করে ট্রেনিং দিতেন আর আমাদের সঙ্গে একটু বেশি সময় কাটাতেন আর ম্যাচ চলাকালীন সমস্ত ট্যাকটিক্স নিয়ে আলোচনা করতেন, তাহলে আজকে আপনাকে এই নতুন প্লেয়ারগুলো কিনতে হতো না। আর আগামী শনিবারই আমাদের একটা বড় ম্যাচ রয়েছে, সেই ম্যাচে আমাদের টিমের বাকি প্লেয়াররা কিভাবে খেলবে আপনি সেই বিষয়ে আমাদের সঙ্গে কোনো রকম আলোচনা করেননি। আপনার জায়গায় মিস্টার ডন রেভি থাকলে এতক্ষণে সমস্ত প্ল্যান করে সেটা নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করে ফেলতেন, আর উনি থাকলে হয়তো আমরা কোনো ম্যাচেই হারতাম না। এই কথাটা শুনে ব্রায়েন এখন আরও বেশি রেগে যায়। ও প্রচণ্ড জোরে জোরে চিৎকার করে বলে, এখন থেকে তোমরা ডন রেভিকে ভুলে যাও, আর আমি কখন কাকে ট্রেনিং দেব, কার সাথে ট্যাকটিক্স আলোচনা করব আর কোন নতুন প্লেয়ারকে কিনবো, সে সব কিছুই আমার ব্যক্তিগত ব্যাপার। সেই বিষয়ে আমি কারোর থেকে কোনো কথাই শুনবো না। আমি তোমাদেরকে যখন যেভাবে খেলতে বলবো তোমরা তখন সেভাবেই খেলবে, আর আমাকে কখনোই বেশি কোনো প্রশ্ন করবে না। ব্রায়েনের এই কথা শুনে সমস্ত প্লেয়াররাই ওর উপরে খুবই রাগ করে ওখান থেকে চলে যায়। আর দুর্ভাগ্যবশত পরের দিনের সেই ম্যাচেও এরা সবাই 0-1 গোলে হেরে যায়। এই ঘটনায় এখন ব্রায়েন মানসিকভাবে এতটাই হতাশ হয়ে গেছিল যে এই ম্যাচটা হেরে যাওয়ার পর সেদিন রাত 2টোর সময় ও ডন রেভিকে কল করে অনেক উল্টোপাল্টা গালাগালি করে। এর কিছুদিন পর আরও একটা ম্যাচে লিডস ইউনাইটেড 0-1 গোলে আবারও হেরে যায়। বিগত 20 বছরের মধ্যে লিডস ইউনাইটেড ক্লাব কখনোই এতটা খারাপ খেলেনি। এখন পরপর এতগুলো ম্যাচ হেরে যাওয়ার পর ক্লাবের চেয়ারম্যান আর বোর্ড মেম্বাররা সমস্ত প্লেয়ার আর ব্রায়েনকে নিয়ে একটা মিটিং করে। ওই চেয়ারম্যান বলে, তুমি আসার পর 5টা গেমে আমরা শুধুমাত্র 4 পয়েন্ট করেছি, যে কারণে আমরা লিস্টের শেষের দিক থেকে 2 নম্বরে রয়েছি। দেখে খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে সমস্ত প্লেয়ার আর ম্যানেজমেন্টের মধ্যে সম্পর্কটা একদমই ভালো না। এখন আমি জানতে চাইছি এখানে আসলে কি সমস্যা হচ্ছে। এই কথাটা শোনার পর সমস্ত প্লেয়াররা আলাদা করে চেয়ারম্যান আর বোর্ড মেম্বারদেরকে নিজেদের সমস্ত সমস্যার কথা খুলে জানায়। সমস্ত প্লেয়াররা বলে, কেউই এই নতুন ম্যানেজারকে পছন্দ করে না। উনি আসার পর থেকেই আমাদের ক্লাবের পরিবেশটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। উনি কখনোই আমাদেরকে ট্রেনিং করান না, আমাদের সঙ্গে প্র্যাকটিস করেন না, এমনকি আমাদের সঙ্গে ম্যাচের কোনো ট্যাকটিক্সও আলোচনা করেন না। এত বছর ধরে মিস্টার ডন রেভি আমাদেরকে যে সমস্ত নিয়মে খেলা শিখিয়েছেন, মিস্টার ব্রায়েন আমাদেরকে সেই সমস্ত নিয়মে খেলতে পুরোপুরি বারণ করে দিয়েছেন। আর উনি আমাদের টিমে থাকলে হয়তো আমরা ভবিষ্যতেও কোনো ম্যাচই জিততে পারবো না। সমস্ত প্লেয়ারদের কাছ থেকে সব অভিযোগ শোনার পর সমস্ত চেয়ারম্যান আর বোর্ড মেম্বাররা ব্রায়েনের সাথে ওর কন্ট্রাক্টটা ভেঙে দিয়ে ওকে ওর চাকরি থেকে বের করে দেয়। তবে এই কন্ট্রাক্ট ভেঙে ওকে তাড়াতাড়ি চাকরি থেকে বের করে দেওয়ার জন্য ব্রায়েন ওই ক্লাবের থেকে 25,000 পাউন্ড ফাইন হিসাবে নেয়। নিজের অহংকারের জন্য মাত্র 44 দিনের মধ্যেই ব্রায়েনকে ওর নতুন চাকরি থেকে বের করে দেওয়া হয়েছিল। এই ঘটনার পর ব্রায়েনকে একটা নিউজ চ্যানেলে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়। প্রথমের দিকে ব্রায়েন মনে করেছিল সেখানে হয়তো শুধু ওর একার ইন্টারভিউ নেওয়া হবে, কিন্তু প্রোগ্রাম শুরু হওয়ার পর সেখানে ব্রায়েনের সাথে সাথে ডন রেভিকেও ডেকে আনা হয়। এখন ওদের দুজনকে ক্যামেরার সামনে মুখোমুখি বসিয়ে একে অপরের ব্যাপারে প্রশ্ন করা হয়। সেখানে ব্রায়েন সুযোগ পেলেই ডন রেভিকে নানা রকমভাবে অপমান করে যাচ্ছিল। আর একটা সময় তর্ক বিতর্ক করতে করতে ব্রায়েন জানায় কেন ও ডন রেভিকে নিজের সবচেয়ে বড় শত্রু মনে করে আর কেন ওকে একদমই পছন্দ করে না। সবকিছু শোনার পর ডন রেভি বলে, নিজের সামান্য অহংকারের জন্য তুমি তো সবকিছু শেষ করে দিয়েছো। তুমি সবসময় নিজের আশেপাশে থাকা লোকদেরকে অপমান করে গেছো। তুমি ডার্বি কাউন্টি ক্লাবের ম্যানেজার হিসাবে খুবই ভালো কাজ করেছিলে। তুমি আর তোমার পার্টনার পিটার মিলে ওই ছোট্ট ক্লাবটাকে দেশের 1 নম্বর ক্লাব করে তুলেছিলে, কিন্তু তারপর নিজের অহংকারের কারণে তুমি নিজের পার্টনার আর সবচেয়ে ভালো বন্ধু পিটারকেও অনেক উল্টোপাল্টা গালাগালি করে তার সঙ্গে সম্পর্ক খারাপ করে দাও। আর নিজের এই অহংকারের কারণেই আজ তুমি লিডস ইউনাইটেড ক্লাবটাকেও পুরোপুরি শেষ করে দিয়েছো। বিগত 10 বছর ধরে যে ক্লাবটা সবসময় টপ 4-এ থেকেছে, আজ তোমার কারণেই সেই ক্লাবটা ফার্স্ট ডিভিশনের একদম শেষে পড়ে আছে। এই কথাগুলো শোনার পর ব্রায়েন খুবই চিন্তায় পড়ে যায়। এখন অবশেষে সমস্ত অহংকার কাটিয়ে ও নিজের সব ভুলগুলো বুঝতে পেরেছিল, যে কারণে এই ইন্টারভিউটা শেষ হওয়ার পর ও সরাসরি পিটারের সঙ্গে দেখা করে ওর কাছে ক্ষমা চায়।
আর এখন অবশেষে পিটারও ওকে ক্ষমা করে দিয়ে ওর সাথে নিজের বন্ধুত্বের সম্পর্কটা ঠিক করে নেয়। এরপর সবশেষে আমাদেরকে দেখানো হয় ডন রেভি ইংল্যান্ডের ন্যাশনাল টিমের ম্যানেজার হওয়ার পরেও সেখানে খুব একটা ভালো কাজ করতে পারেনি, যে কারণে ওনাকে ওই পোস্ট থেকে বের করে দেওয়া হয়। এরপর উনি ইউএই মানে ইউনাইটেড আরব এমিরেটসের ম্যানেজারের পোস্টে নিযুক্ত হন, কিন্তু সেখানে ওনার নামে টাকা পয়সা চুরি করার অনেক অপবাদ আসে, যে কারণে ওনার ফুটবল ম্যানেজারের কেরিয়ারটা পুরোপুরি নষ্ট হয়ে যায় আর ওনাকে সারা জীবনের মতন ফুটবলের থেকে দূরে সরে যেতে হয়। অন্যদিকে ব্রায়ান আর পিটারের মধ্যে আবারও বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়। এরপর ওরা দুজন নটিংহাম ফরেস্ট নামের খুবই ছোট্ট একটা ক্লাবের ম্যানেজার আর অ্যাসিস্ট্যান্টের পোস্টে নিযুক্ত হয়। আর 1979 সাল আর 1980 সালে ওরা পরপর 2 বছর সেই ক্লাবটাকে ইউরোপিয়ান কাপ জেতায়। এরপর থেকে আর কোনো ব্রিটিশ ম্যানেজার কখনোই এই রকম ধরনের কোনো বড় কাজ করে দেখাতে পারেনি। আর সেজন্যই এখনও অবধি ব্রায়ান ক্লককে ইংল্যান্ড টিমের সবচেয়ে গ্রেটেস্ট বা মহান ম্যানেজার মনে করা হয়। আর এই সমস্ত ইনফরমেশনগুলোর সাথে সাথে এখানেই এই সিনেমার গল্পটা শেষ হয়। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটা ভালো লেগে থাকলে এটাকে একটা লাইক করতে পারেন, আর খারাপ লেগে থাকলে অবশ্যই একটা ডিসলাইক করবেন। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন অন্য একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।